بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা তাফসীরুল কুরআনুল কারীম। আলোচনার বিষয়বস্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যেহেতু শয়তান আমাদের প্রধান শত্রু, সুতরাং শয়তানের বিষয়গুলো, এই শত্রু সম্পর্কে ভালো করে জানা এটা খুবই প্রয়োজন। কারণ শত্রু সম্পর্কে যদি যত বেশি জানা হবে, তার থেকে বেঁচে থাকাটাও তত বেশি সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা গত 2-3টি সেশনে যে বিষয়গুলো আলাপ করেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সম্পর্কে, তো সেখানে প্রধান যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আমার যতটুকু মনে পড়ে এর মধ্যে একটা বিষয় ছিল যে কোরআনে কারীম তিলাওয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম বলার আগে আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার নির্দেশ দিলেন কেন? ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহ বলার নির্দেশ কেন, এর পিছনে কি হিকমা, এ বিষয়ে আমরা আশা করি ইতিমধ্যে কিছুটা আলোচনা করতে পেরেছি। তারপরে লাস্ট সেশনে আমার যতটুকু মনে পড়ে যে আমরা এই বিষয়টা আলোচনা করেছিলাম যে ইস্তিআযা কাকে বলে, অন্যান্য আলোচনার পাশাপাশি এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম যে ইস্তিআযা কাকে বলে, ইস্তিআযার জন্য কি কি বিষয় দরকার, এবং সর্বশেষ এই বিষয়টাও আলোচনা হয়েছিল যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের মধ্যে আমাদের শত্রু তো অনেক, আমাদের অনেক রকম শত্রু আছে, কুফফার, মুশরিকিন, তারপরে বিভিন্ন ধরনের হিংস্র পশু, জীবজন্তু, সাপ, বিচ্ছু, অনেক কিছুই আমাদের শত্রু, যেগুলো আমাদের অনিষ্ট করতে পারে, যেগুলো দ্বারা অনিষ্ট হতে পারে। কিন্তু কোরআনে কারীম শুরুর প্রাক্কালে আমাদেরকে কেবল শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করতে বলা হলো কেন? তো ইস্তিআযা এটা কেন, বিশেষ করে শয়তান থেকে ইস্তিআযা বা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পিছনে কি হিকমা আছে, এই বিষয়টা নিয়েও আমার মনে হয় কিছুটা আলোকপাত আমরা করেছি। তারপরেও আজকের আলোচনা এই জায়গা থেকেই শুরু করতে চাই, সংক্ষিপ্তভাবে ওই পিছনের বিষয়টুকু বলে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। ইস্তিআযার মধ্যে কেবলমাত্র শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনার পিছনে হিকমা কি? অন্য শত্রুদের থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি না ওই জায়গাতে। এর কারণ হলো, আমরা বলেছিলাম যে মানুষের উপরে যে আক্রমণগুলো হয়, সেই আক্রমণগুলো সাধারণত 3 ভাগে বিভক্ত। আক্রমণ হয় কারো জানের উপরে, কারো মালের উপরে, আর
আক্রমণ হয় ইমানের উপরে। মানুষের উপরে, মানুষ কর্তৃক কিংবা জীবজন্তু কর্তৃক কিংবা অন্য যত ধরনের দুশ্মন আছে, শত্রু আছে, সব ধরনের শত্রু থেকে যে আক্রমণগুলো আসতে পারে, সেই আক্রমণগুলো এই তিনটি বিষয়ে যে কোনো একটির উপরে আসে, এর বাইরে কোনো বিষয়ের উপরে আক্রমণ আসে না। হয় আক্রমণটা আসে মানুষের ইমানের উপরে, নতুবা আক্রমণ হয় মানুষের জানের উপরে, নতুবা মালের উপরে। তো জানের উপরে যে আক্রমণগুলো হয় কিংবা মালের উপরে যদি আক্রমণ হয়, এই আক্রমণের শিকার যারা হয় তারা যে লস বা যে ক্ষতির সম্মুখীন হয়, এটা খুব সামান্য একটা ক্ষতি। এটা এমন কোনো ধর্তব্য বা বড় ধরনের কোনো ক্ষতি না। যেমন একজন মানুষের, সে অন্য কোনো লোক তার উপরে আক্রমণ করলো, তাকে হত্যা করে ফেললো, তাকে হত্যা করলো, এতে কি হলো যে লোকটা মারা গেল, তার ইহকালীন জীবনের ইতি টানলো, এখানে শেষ হয়ে গেল, তার দুনিয়ার জীবনটা এই জায়গাতে শেষ হয়ে গেল, তার পরকালের চিরস্থায়ী জীবনের সূচনা হয়ে গেল। তো লসটুকু এইটুকুই, সে দুনিয়া থেকে চলে গেল, এইটুকুই, আর কিছু না। কিন্তু যদি এটা একজন মুমিনের জন্য প্রকৃত অর্থে এটা কোনো লস না, কারণ সে তার রবের মোলাকাতের উদ্দেশ্যে এই দুনিয়া থেকে সে পরপারের উদ্দেশ্যে চলে গেছে, তার পরকালীন জীবনের শুরু হয়ে গেল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে তোমাদের মধ্য থেকে তার রবের সাক্ষাৎ কামনা করে, আশা করে, সে যেন আমলে সালেহ করে এবং তার রবের সাথে কাউকে অংশীদার না করে। সুতরাং ইমানের সাথে যদি কেউ থাকে, ইমানের উপরে থাকে, আমলে সালেহের উপরে থাকে, সে যে কোনো শত্রুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে যদি সে নিহত হয়, তাহলে তাতে আসলে তার প্রকৃতপক্ষে কোনো লস নেই, কারণ সে তার রবের সাক্ষাৎ কামনা করে। তো এই কারণে কোনো মানুষের জানের উপরে যদি আঘাত আসে, জানের ক্ষতি হয়, তাহলে এটাও আসলে খুব সামান্য ক্ষতি, এটা মেজর কোনো বিষয় না। অনুরূপভাবে যদি কারো মালের উপরে আঘাত আসে, সেটাও আসলে তেমন কিছু না। হয়তো একজন মানুষের কিছু সম্পদ নষ্ট হলো, আর্থিকভাবে সে কিছুটা খানিকটা ক্ষতিগ্রস্ত হলো, যেগুলা হয়তো অনেক সময় সময় সাপেক্ষ, এগুলা রিকভারেবল, সেগুলা পুষিয়ে নিতে পারবে আল্লাহর ইচ্ছা, হয়তো কিছু সময় গেলেই এর থেকে বেটার কিছু তার আসতে পারে। সুতরাং জান এবং মালের যে উপরে যে আক্রমণ, এই আক্রমণটা এটা বড় কোনো আক্রমণ না, এগুলা খুবই সামান্য এবং নগণ্য বিষয়। মাল গেলে মাল পাওয়া যাবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে আরো রিজক বাড়িয়ে দিতে পারেন। আর জান যদি তার যায়, তাহলে ইহকাল থেকে সে বিদায় নিল, কিন্তু পরকালের সেই চিরস্থায়ী জীবনের পথে সে পা রাখলো। সুতরাং ওই জায়গাতে আসলে তাদের কেমন তেমন কোনো লস নেই। কিন্তু একজন মানুষ যদি তার ইমানের উপরে আঘাত আসে, তার ইমান যদি ধ্বংস হয়ে যায় শত্রুর আঘাতের কারণে, শত্রুর প্রতারণার কারণে, শত্রুর ষড়যন্ত্রের কারণে, বা শত্রুর ষড়যন্ত্রের শিকার হয়ে কেউ যদি তার ইমান হারিয়ে ফেলে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় লস, যে লসটা ইরিকভারেবল। এটা হচ্ছে ইহকালীন এবং পরকালীন দোনো জাহানের, দোনো উভয় জগতের জন্য ক্ষতি, যে ক্ষতিটা কোনোভাবে পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। এবং এটি হচ্ছে যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ততা, সুস্পষ্ট খাসারা, যেটা কোনোভাবেই কাভার করা সম্ভব না। একজন মানুষ, একজন মুমিন, একজন মুসলিম, সে শয়তানের প্রতারণার বা শয়তানের প্ররোচনার শিকার হয়ে যদি তার ইমানকে হারিয়ে ফেলে, ইমান বিনষ্ট হয়ে যায়, তাহলে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হলো। এবং এমন ভাবে সে ক্ষতিগ্রস্ত হলো, এমন ক্ষতির সম্মুখীন হলো, যে ক্ষতিটা কোনোভাবেই সে আর পোষাতে পারবে না। কারণ
শয়তানের প্ররোচনার শিকার হয়ে সে যদি একজন মুমিন মুসলিম যদি সে ঈমান হারা হয়ে যায়, তাহলে তার ঠিকানা চিরস্থায়ীভাবে জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। ওইখান থেকে সে আর বের হতে পারবে না। সুতরাং এটা হচ্ছে এমন একটা ক্ষতি যে সে চিরস্থায়ীভাবে একটা লস বা লুজারার হয়ে গেল, লসের সম্মুখীন হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যেটা কোনোভাবেই সে পোষাতে পারবে না। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামাই সাকফান فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। সুতরাং জাহান্নাম তার চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে। অতএব ঈমানের উপরে আক্রমণটা হচ্ছে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আক্রমণ, এবং এই আক্রমণের শিকার যারা হয় তারা তাদের ক্ষতিটা হয়ে যায় অপূরণীয় ক্ষতি, মারাত্মক ক্ষতি, যেটা আর কোনোভাবেই পোষানো যায় না। যে কারণে শয়তানের আক্রমণটা হচ্ছে ঈমানের উপরে। শয়তান মানুষের জানের উপরে বা মালের উপরে আক্রমণ খুব কমই করে। শয়তানের মূল টার্গেট থাকে মানুষের ঈমানের উপরে আক্রমণ করা, ঈমানের উপরে আঘাত হানা, যাতে করে একজন মুসলিম সে পথভ্রষ্ট হয়ে যায়, সে কাফির হয়, সে মুশরিক হয়, মৃত্যুবরণ করে। শয়তানের টার্গেট কিন্তু এটাই যে একজন মানুষকে চিরস্থায়ীভাবে ক্ষতির সম্মুখীন করা। এটি হয় শয়তানের মূল টার্গেট, এবং সে এই টার্গেট নিয়ে কাজ করতে থাকে। মানুষের ঈমানকে যে কোনোভাবে নষ্ট করা, মানুষকে ঈমান হারা করানো। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, وَيُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا। শয়তান চায় মানুষকে সৎপথ থেকে পথভ্রষ্ট করতে এবং চরমভাবে পথভ্রষ্ট করতে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন শয়তান সম্পর্কে, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান চায় যে মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা এবং হিংসা বিদ্বেষ তৈরি করে দিতে, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে, তোমাদেরকে সালাত থেকে বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা এসব কাজ থেকে নিবৃত্ত হবে? তো শয়তানের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়া, সালাত থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়া। শয়তানের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়া। আল্লাহ থেকে দূরে সরিয়ে দিলেই একজন মানুষ সে পথহারা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, সে কাফির এবং মুশরিক হবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং এ বিষয়ে সে আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে ওয়াদা করেছে যে সুম্মা লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের জন্য সিরাতে মুস্তাকিমের মধ্যে অন্তরায় হয়ে বসে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এই আয়াতে ইবলিস এই ঘোষণা দিচ্ছে যে আমি যে হে রব, তুমি যখন আমাকে এই আরাম আয়েশ থেকে বঞ্চিত করে দিলে, ফাবিমা আগওয়াইতানি,
এবং তুমি আমাকে যেহেতু পথ হারা করে দিলে, তাহলে আমি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার বান্দাদের জন্য তোমার সরল সঠিক পথের মধ্যে বসে থাকব। তারপরে আমি তাদের কাছে আসব, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, এরপরে আমি তাদের সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, অর্থাৎ চতুর্মুখী হামলা করব তাদের উপরে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং তাদের বেশিরভাগকে তুমি তোমার প্রতি শুকরগুজার পাবে না। তাহলে বান্দাকে আল্লাহর শুকরগুজারি থেকে, আল্লাহর শুকর, আল্লাহর নিয়ামতকে অস্বীকারীতে পরিণত করার জন্যই হচ্ছে শয়তানের এই চতুর্মুখী হামলা বা শয়তানের এই প্রচেষ্টা। তো শয়তান প্রতিনিয়ত মানুষকে আল্লাহর জিকির থেকে, সালাত থেকে, মানুষ যেন আল্লাহর প্রতি শুকরগুজার না হয়, আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, আল্লাহর নাফরমানি করে, কুফর করে, এই প্রচেষ্টার মধ্যে সে সব সময় ব্যস্ত থাকে। সে তার সব প্রচেষ্টা, তার ধ্যান জ্ঞান সবকিছুই মানুষকে পথহারা করার জন্য, আল্লাহ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য, মানুষকে কাফির বানানোর জন্য, মানুষ যেন আল্লাহর প্রতি শুকরগুজার না হয় সেই পথ থেকে মানুষকে সরানোর জন্য। এটি হচ্ছে মানুষের ইমানের উপরে হামলা, এটি হচ্ছে শয়তানের হামলা মানুষের ইমানের উপরে। এই হামলাটা বা এই আক্রমণটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। যখন কোনো মানুষ শয়তানের এই আগ্রাসনের বা এই হামলার শিকার হয়ে যখন সে আল্লাহর শুকর আদায়কারী হওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে, সে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে বসবে, সে যখন আল্লাহর সাথে শিরিক করবে, সে যখন আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, তখনই শয়তানের কেল্লা ফতে। শয়তান তখন নিজেকে কামিয়াব মনে করে, কারণ সে ওই লোকটাকে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত করতে পারছে, এবং এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে যে ক্ষতিটা ওই লোকটা আর কোনোভাবেই পোষাতে পারবে না। এটাই হচ্ছে তার ফাইনাল টার্গেট। সুতরাং ইমানের উপরে হামলা, শয়তান মূলত মানুষের ইমানের উপরে হামলা করে। আমরা অনেক সময় দেখি যে শয়তান হয়তো কাউকে অন্যভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে। বিষয়টা আপনারা একটু ডিপলি চিন্তা করবেন। এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে শয়তান মূলত মানুষের ইমানের উপরে হামলা করে, এবং তার হামলার উদ্দেশ্য হয় মানুষকে ইমান হারা করানো, মানুষের জান বা মালের ক্ষতি করা। এতটুকুর মধ্যে তার যে মানে তার হামলার যে উদ্দেশ্য বা টার্গেট, যে কারো জানের ক্ষতি করি কিংবা কারো মালের ক্ষতি করি, তার টার্গেট কিন্তু এতটুকুর মধ্যে মোটেই সীমাবদ্ধ না, এবং মূল টার্গেট কিন্তু এটা আদৌ না। মানব জাতির জানের কিংবা মালের ক্ষতি করা এটা শয়তানের, ইবলিসের বা শায়াতিনদের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য এটা না। মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ঈমান হারা করানো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করতে, প্রতারিত করে পথভ্রষ্ট করতে, এমন ভাবে পথভ্রষ্ট করতে চায়, দালালাম বাঈদা, যে গুমরাহি থেকে তারা ফিরে না আসতে পারে। দালালাম বাঈদা, এমন ভাবে পথভ্রষ্ট করতে চায়। এখন প্রশ্ন হতে পারে যে আমরা অনেক সময় দেখি যে শয়তান কারো উপরে আসর করছে, কারো জানের ক্ষতি করতেছে, কিংবা কারো হয়তো মানে শয়তানের কারণে কারো মালের ক্ষতি হচ্ছে। এই যে বিষয়গুলা আমরা প্রায়শই কিন্তু আমাদের চোখে এই বিষয়টা ধরা পড়ে। অমুক লোকে জিন্নাত ধরছে, কিংবা জিন্নাত দ্বারা কারো উপরে সেহের করা হচ্ছে, তার এই শারীরিক ক্ষতি হচ্ছে, কিংবা তার অর্থনৈতিক এই ক্ষতি হচ্ছে। আমরা বাহ্যিকভাবে কিন্তু এইটুকু দেখি, কিন্তু ভিতরের যে ক্ষতিটা সেটা কিন্তু আমরা দেখছি না। ভিতরের ক্ষতিটা কি? ভিতরের ক্ষতিটা হচ্ছে, ধরেন আপনি এই বিষয়টাই, যে একটা লোককে শয়তান আসর করলো, আসর করার পরে যে কার্যক্রমগুলো হয়, দেখবেন যে ওই কার্যক্রমের দ্বারা শুধুমাত্র আক্রান্ত ব্যক্তি না, বরং ওই ব্যক্তির আত্মীয় স্বজন বা ফ্যামিলির লোকজন, পরিবারের লোকজন পর্যন্ত শিরকের মধ্যে নিপতিত হয়। ওই লোককে জিন্নাত ধরছে,
এটুকু মনে করেই প্রথমত দেখবেন যে তারা বিভিন্ন লোকের কাছে যাচ্ছে তাবিজের জন্য, তারপরে জাদু মন্ত্র যাই যা প্রয়োজন, যে এট এনি কস্ট ওই লোকটাকে ভালো করতে হবে। এখন এর জন্য যদি ইন্ডিয়াতে যেতে হয়, মানে যে কোনো অমুসলিম জাদুকরের আশ্রয় নিতে হয়, যা যা করতে হয় সবই তারা করবে। আর শয়তান ওই কাজটুকু করাতে পারলেই সে মনে করলো যে তার টার্গেট সফল, তার উদ্দেশ্য সফল হয়ে গেল। কারণ একজন মানুষকে যখন সে ওই তাবিজ তুবিজ জাদু মন্ত্র এগুলার উপরে যদি এগুলার উপরে নির্ভরশীল করে দিতে পারে, তাহলে তাকে দিয়ে শিরিক করায় ফেললো। তো এটাই তো সে চায়, তার উদ্দেশ্য ওইটাই। তো দেখা যায় যে একজন মানুষ যখন সে শারীরিকভাবে কিংবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক কিংবা আর্থিকভাবে যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন তাদের বা তার দ্বারা কিংবা তার ফ্যামিলির দ্বারা যে কার্যক্রমগুলো হয়, সেই কার্যক্রমগুলো তাদেরকে এক সময়ে কুফর এবং শিরকের দিকে নিয়ে যায়। তখন দেখবেন যে কেউ হয়তো আর্থিক ক্ষতির শিকার হয়েছে কিংবা শারীরিক কোনো আক্রমণের শিকার হয়েছে, বিভিন্ন মাজারের নামে, বিভিন্ন কবরের নামে মানত করা শুরু করছে। হ্যাঁ, ছেলেটা যদি ভালো হয়ে যায় তাহলে অমুক বাবার কবরে এই দেব, গরু দেব, ওই বাবার কবরে ছাগল দেব, শুরু হয়ে গেল। এই তো এখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যদি কেউ নজর মানত করে, তাহলে সেটাই হচ্ছে ইবাদতের মধ্যে শিরক। তো এই যে কার্যক্রমগুলো তারা যেটা করে, ওই আক্রান্ত লোক কিংবা তার ফ্যামিলি সেই কার্যক্রমগুলো তাদেরকে কুফর এবং শিরকের দিকে নিয়ে যায়, এবং যেগুলো অনেক সময় শিরকের জেলি বা কুফরুন বুয়াহের মধ্যে পড়ে। আর শয়তান এটাই চায়। শয়তান কিন্তু এটা না যে ওই ছেলেটাকে হালকা একটু তাকে তার শরীরের উপরে আসর করে তাকে একটু শারীরিকভাবে কষ্ট দেয়া, এতটুকুই শেষ। এটা খুবই কম হয়। এটা মানে মূল উদ্দেশ্য শয়তানের এটা না। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করলো, কোনো কিছু হয়তো দেখা গেল যে একটা কিছু চুরি হয়ে গেছে বা কিছু একটা কিছু হয়ে গেছে, সাথে সাথে দেখা গেল যে ওই বিভিন্ন কবরে মোমবাতি জ্বালানো হচ্ছে, এই করানো হচ্ছে, মান্নত করা হচ্ছে, তারপরে বিভিন্ন লোকের কাছে যাওয়া হচ্ছে, তারপরে ওই লোকটা হয়তো পানির দিকে তাকাইয়া বলতেছে যে আপনার তো গরু এটা চুরি হয়েছে, এটা তো অমুক হাওরে আছে বা ওই পাহাড়ের উপরে উঠে গেছে, ওই দিকে যান। তো ওই দিকে গিয়ে যখন পেল না, তখন বললো আপনি তো যাওয়ার আগেই এটা ওই দিক থেকে সরে আরো উত্তর দিকে চলে গেছে। তো মনে করলো যে এই লোকটা আমাকে এই যে গায়েবী খবরগুলা দিচ্ছে, উনি গায়েব জানে, উনি গায়েব জানে। এখন কোনো মানুষ যদি, কোনো মুসলিম যদি এটুকু বিশ্বাস করে যে আল্লাহ আজ্জা ওয়া জাল ব্যতীত অন্য কোনো মানুষ গায়েব জানে, তাহলে তার মুশরিক হওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেখানে সুস্পষ্টভাবে বলছেন, কুল লা ইয়ালামুল গায়বা মান কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি বলে দিন, আকাশ এবং জমিনে যারা আছে তাদের কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত অন্য কেউ, আকাশ বা জমিনের অন্য কেউ গায়েব জানে না। এখন ওই লোক বসে আছে এক জায়গায়, সে বলে দিচ্ছে যে আপনার এই লোকটা তো চুরি করে আপনার জিনিস নিয়ে এটা ডাকাতি চলে গেছে, চট্টগ্রামে চলে গেছে, ওই পাহাড়ের উপরে আছে, আপনি ওই দিক যান, আর উনি ওইদিকে দৌড়াইতেছে। এখন যদি ওই লোকটা গায়েব জানে বা এই বিশ্বাস যদি নাই থাকতো, তাহলে তো তার কথা অনুযায়ী সে ওইদিকে দৌড়াতো না। তাহলে অল্টারনেটিভ কি দেখা গেল? ব্যাপারটা কি দাঁড়ালো? যে শয়তান মূলত ওই লোকের সম্পদের উপরে হামলা করছে, কিন্তু তার উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হচ্ছে যে এই কাজের দ্বারা ওই লোকটাকে শিরকের দিকে নিয়ে যাওয়া, কুফরের দিকে নিয়ে যাওয়া। সুতরাং শয়তানের হামলা এটা অত্যন্ত ভয়ঙ্কর হামলা, এবং এটা হচ্ছে মানুষের দ্বীনের উপরে হামলা। এবং এই আগ্রাসনের শিকার যারা হয়, নাসআলুল্লাহ আল আফিয়া, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের প্রত্যেককে শয়তানের এই হামলা থেকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন, ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, হে আল্লাহ আমাদের দ্বীনের মধ্যে যেন কোনো মুসিবত না আসে। লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, আমাদের এই দোয়া করা উচিত যে আমাদের দ্বীনের মধ্যে যেন কোনো মুসিবা না আসে। কারণ দ্বীনের মধ্যে মুসিবা আসলে এই মুসিবাটা আমাদেরকে আল্লাহ থেকে সরাই ফেলতে পারে, এই সম্ভাবনা থাকে অনেক বেশি। নাসআলুল্লাহ আল আফিয়া, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে সর্বাবস্থায় তার দ্বীনের উপরে এবং তার ঈমান, তার প্রতি বিশ্বাসের উপরে সুদৃঢ় থাকার তৌফিক দিন। তো
শয়তানের এই হামলাগুলো হচ্ছে ইমানের উপরে, এবং এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর হামলা, যে কারণে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে বলেছেন ফাইদা ক্বারা'তাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় দুশমন থেকেই আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু যে, তার থেকেই আমাদের আশ্রয় চাইতে হবে। কারণ অন্যান্য শত্রুর শত্রুতা এটা এমন কোনো বড় বিষয় না, এটা জানের কিংবা মালের সামান্য ক্ষতি হতে পারে, লা বাস। কিন্তু শয়তান যে ক্ষতি করবে সেটা হচ্ছে অপূরণীয়, এই ক্ষতি কোনোভাবেই পোষানো যাবে না। যে কারণে সবচেয়ে বড় শত্রু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আশ্রয় গ্রহণের নির্দেশ দিয়েছেন। ফাইদা ক্বারা'তাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কারণে আমরা যখন কোরআনে কারীম তিলাওয়াতের শুরুতে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটুকু বলবো, তখন এই পুরো বিষয়গুলো যেন আমাদের মাথার মধ্যে আমরা নিজেরা উপস্থিত রাখি। কেন আমি আউযু বিল্লাহ বলছি? যাতে করে আমি আমার আল্লাহর যে কালাম তিলাওয়াত করতে যাচ্ছি ওইটাকে হিদায়াত হিসাবে গ্রহণ করার পথে যেন শয়তান অন্তরায় না হয়। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কিংবা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন যেন আমার জন্য হিদায়াত হয়, এটা যেন আমার জন্য হিদায়াত হয়। এখন যদি মাঝপথে শয়তান চলে আসে তাহলে এই কোরআন আর হিদায়াত হবে না, এই কোরআন হয়তো গুমরাহির কারণ হয়ে যাবে। যে কারণে আমার ইমান যেন হেফাজত থাকে, আমার ইমানের উপরে যেন কোনো হামলা না আসে, আমি দ্বীনের দিক থেকে যেন কোনো আগ্রাসনের শিকার না হই। আর দ্বীনের উপরে আগ্রাসন চালায় যে শত্রু, সেই শত্রু হচ্ছে শয়তান। সুতরাং তার থেকেই আমার আল্লাহর কাছে আমাকে আশ্রয় প্রার্থনা করতে হবে। যদি তার থেকে আশ্রয় প্রার্থনা করা না হয়, তাহলে এই শত্রুকে প্রতিহত করার কিংবা তার আগ্রাসন থেকে বেঁচে থাকার অন্য কোনো উপায় নেই। কারণ এই শত্রুটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। তাকে মোকাবেলা করতে হলে তার থেকে অনেক অনেক গুণ পাওয়ারফুল, শক্তিশালী যিনি, তার আশ্রয় গ্রহণ করতে হবে, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা এই বিষয়টা আলোচনা করেছিলাম যে যেহেতু শয়তান হচ্ছে এমন একটা শত্রু যে শত্রুকে দেখা যায় না। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। এটা হচ্ছে অদেখা শত্রু। দেখা শত্রু, যে শত্রুকে দেখা যায়, তাকে প্রতিহত করা যায়, তাকে মোকাবেলা করা যায়, এটা সম্ভব হয়। কিন্তু শয়তানটা হচ্ছে এমন একটা শত্রু যেটাকে আমরা দেখি না। সুতরাং তাকে মোকাবেলা করতে হলে এমন কারো আশ্রয় নিতে হবে যাকে শয়তানও দেখে না, এবং তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা হলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চক্ষু তাকে ইদরাক করতে পারে না, কিন্তু তিনি সবাইকে দেখেন। ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চক্ষু তাকে দেখতে পারে না। সুতরাং ওই জায়গাতে শয়তান, আমরা যার আশ্রয় গ্রহণ করছি তাকে শয়তানও দেখতে পারছে না। সুতরাং শয়তান ওইখানে, আমরা যদি ওই জাতের মহান আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় যখন আমরা গ্রহণ করে নেব, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের হেফাজতের ব্যবস্থা করে দেবেন এবং এই দুশমনকে তিনি মোকাবেলা করবেন। আর আল্লাহর আশ্রয় বা প্রোটেকশন নেওয়ার জন্য আমাদেরকে একদম ইজি একটা ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিন্তা করেন যে আজকে সাধারণত কিছু মানুষের আক্রমণ থেকে বাঁচার জন্য দেখা যায় যে একজন মানুষের অনেকগুলো বডিগার্ডের প্রয়োজন হয়। তারপরে দেখা যায় যে বডিগার্ডের মধ্যে অনেক ঘাতক থেকে যায়, যে ওদের মধ্যেই কেউ হয়তো হামলা করে নেয়, কিংবা বডিগার্ডদের চোখ ফাঁকি দিয়ে অনেক সময় দেখা যায় আক্রমণ করে দেয়। তারা কিছুই করতে পারে না, সাধারণ মানুষের আক্রমণ থেকে রক্ষা করতে পারে না। সেই মানুষের আক্রমণ থেকে রক্ষার জন্য অনেকগুলো প্রোটেকশন নিতে হয়। সাধারণ মানুষের আক্রমণ, এগুলা থেকে বাঁচার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হয়, অনেক প্ল্যান প্রোগ্রাম করতে হয়।
বডিগার্ডগুলো ওয়েল ট্রেন্ড হতে হবে, বিভিন্ন বাহিনী থেকে লোক নিতে হবে এবং চৌকস লোক থাকতে হবে। কত ধরনের আয়োজন থাকে যে মানুষের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু মানুষ থেকে শত সহস্র গুণ ভয়ঙ্কর শত্রু শয়তান, সেই শয়তান থেকে আমাদের হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পদ্ধতি বলে দিলেন, শিখিয়ে দিলেন, সেটা হচ্ছে এখানে কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ করতে হচ্ছে না। এমনকি আপনার এক ফোঁটা পানিও খরচ করার দরকার নেই। যে আমাকে আউযু বিল্লাহ বলতে হলে এখন কি করতে হবে? আমাকে ওযু করতে হবে। আপনি পানি পাচ্ছেন না, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি যখন বুঝতেছেন যে শয়তান আপনাকে প্ররোচনা দিচ্ছে, আপনি ওযু ছাড়াই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন। হ্যাঁ, আপনি কোরআনে কারীম পড়তে যাবেন, আপনি মুখস্থ পড়তে পারেন, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, আপনাকে পানি খরচ করতে হচ্ছে না। তো আপনার এক ফেনিও আপনাকে খরচ করতে হচ্ছে না। আপনার কোনো পরিশ্রম, এখানে আপনার মাত্র কয়েকটা সেকেন্ড দরকার। এই কয়েকটি সেকেন্ডের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এরকম ভয়ঙ্কর শত্রু থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং আউযু বিল্লাহকে কোনো স্বাভাবিক যে এটা কোরআনে কারীম পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ, কি বললো, কেন বললো, কিছুই তো বুঝতেছে না। সুতরাং এটা রেজাল্ট সে পাবে না। এই উপলব্ধিটুকু যখন মনের মধ্যে আসবে যে মাত্র এই একটা সিম্পল ওয়ার্ড দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত বড় শত্রু থেকে, আমাকে অপূরণীয় ক্ষতি থেকে আমাকে তিনি হেফাজত করছেন, সুতরাং এরপরে আপনাকে আপনার মুখ থেকে, যদি আপনি মুমিন হয়ে থাকেন, আপনার মুখ থেকে আসবেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সহজ ব্যবস্থা, এত নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা এত সহজে করে দিলেন যিনি, তিনি আমার রব, তিনি আমার মাবুদ হাকিকি, তিনি আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তানের আক্রমণটা হচ্ছে ঈমানের উপরে। এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি আসার বর্ণিত আছে। যদিও দুটি আসারেরই বক্তব্য প্রায় একই রকম, সামান্য হেরফের, এবং এই ঘটনাটি ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি তার এই যে তালবিসে ইবলিস গ্রন্থে বর্ণনা করেছেন। ইসরায়েলের একটা ঘটনা, ইসরায়েলিদের যে তাদের মধ্যে একজন লোক খুব ইবাদত গুজার ছিল। বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন যে শয়তান কিভাবে মানুষের ঈমানের উপরে আক্রমণ করে, এবং এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ওই কথাটা বোঝানো, শয়তান সাধারণত মানুষের জানের উপরে কিংবা মালের উপরে যে আক্রমণ করে, যেটা আমরা বাহ্যিকভাবে দেখি, মূলত সেখানে জান বা মালের উপরে আক্রমণ করা এটা তার উদ্দেশ্য থাকে না। তার ফাইনাল উদ্দেশ্য থাকে মানুষেরকে ঈমান হারা করা। তো ইসরায়েলের একজন ইবাদত গুজার লোক, রাহিব ছিলেন, যিনি নির্জনে নিভৃতে ইবাদত করে যাচ্ছেন তার ওই কিতে আর কি, আপনার খানকা শরীফে। তো ওই এলাকার একটা মেয়েকে শয়তান একবার গলা চেপে ধরলো। আসারটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই যে ঘটনাটা। তো ওই এলাকার একটা মেয়েকে শয়তান গলা চেপে ধরলো, আর গলা চেপে ধরার পরে মেয়েটা অসুস্থ হয়ে গেল। তখন শয়তান ওই ফ্যামিলির যে লোকজন যারা আছে তাদের মনের মধ্যে এই বিষয়টা ঢুকাই দিল যে তোমরা অমুক জায়গায়
ওই আবাদত গুজার লোকটা আছে ওই খানকায় বা ওই দরবার শরীফে। তো ওইটা তো দরবার শরীফ ছিল না অবশ্য, তাদের ওইটা ছিল যে বেচারা নীরবে নিবৃত্তে একটা জায়গায় আবাদত করত। হ্যাঁ, তো এটাকে খানকা বলেন বা দরবার বলেন, যাই একটা কিছু এরকমই একটা সৌমা, আমাদের বর্তমান সময়ের এগুলার মতোই। এখানে তো লোকজনের আনাগোনা থাকে সব সময় দরবারে বা খানকায়। তো উনি নীরবে নিবৃত্তে যে জায়গাটাতে আবাদত করছিলেন, তো শয়তান ওই ফ্যামিলির লোকজনের মনের মধ্যে একটা জিনিস ঢুকাই দিল যে তোমরা এক কাজ করো, ওই দরবেশের কাছে চলে যাও। তো গেলেই উনি এই মেয়েটাকে সুস্থ করে তুলতে পারবেন। তো ওই ফ্যামিলির লোকজন, মেয়ের আত্মীয় স্বজন, তারা অভিভাবকরা খোঁজ নিল, খোঁজ নিয়ে দেখলো যে ওই জায়গাতে একজন দরবেশ আছেন যিনি সবসময় ইবাদত বন্দেগীতে মগ্ন। তা তারা মেয়েটাকে ওনার কাছে নিয়ে গেল। তো যাওয়ার পরে উনি প্রথমত অস্বীকার করলেন যে না, আমি এই সমস্ত এই যে এই মেয়ের ট্রিটমেন্ট বা তাকে সুস্থ করার জন্য কোনো কি পদক্ষেপ আমি নিতে পারবো না। তো তারা যখন তাকে বারবার খুব চাপ দিতে লাগলো, এক পর্যায়ে তিনি রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি রাজি হয়ে গেলেন। তারা তার ওই খানকায় মেয়েটাকে রেখে আসলো, যে দরবেশ তাই তদবির করে মেয়েটাকে সারিয়ে তুলবেন। যখন তারা রেখে আসার পরে আস্তে আস্তে শয়তান ওই দরবেশের মনের মধ্যে বিভিন্ন ধরনের, দরবেশকে বিভিন্নভাবে প্ররোচনা দিতে থাকলো যে দেখো এখানে তো আর কেউ নেই, তোমার ইবাদত বন্দেগী তুমি তো করেই যাচ্ছ, এইগুলা করতে থাকো, নেক আমল আরো বেশি করে করো, আল্লাহর প্রতি আরো বেশি ঝুঁকো, এগিয়ে যাও। আর এইখানে এই মেয়েটা আছে, তার একটু দেখাশোনা করো। তো শয়তান প্রথমে তার মনের মধ্যে এরকমই, তো উনি মেয়েটার দেখাশোনা করতে লাগলেন। এরপরে শয়তান বলল যে দেখো এখানে তো আর কেউ নেই, তোমারও কিছুর প্রয়োজন, ওরও কিছু প্রয়োজন, সবকিছু এখানে মিটমাট করে ফেলো, অসুবিধা তো কিছু নেই। আল্লাহর ইবাদত বন্দেগী করতেছো, করতে থাকো। হ্যাঁ, এইটুকু করার পরে না হয় আরেকটু বেশি করবা ইবাদত বন্দেগী। এইভাবে যখন শয়তান ওই দরবেশকে প্ররোচিত করতে থাকলো, এক পর্যায়ে উনি শয়তানের কাছে হার মানলেন এবং মেয়েটার সাথে যা হবার তাই হয়ে গেল। মেয়েটা একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়লো। এখন অন্তঃসত্ত্বা হওয়ার পরে শয়তান এসে বলল যে দরবেশ সাহেব, কাজ যেটা করছেন তো ঠিক করেননি, এখন জনসমাজে আপনি মুখ দেখাবেন কিভাবে? এখন জনসমাজে সমাজে আপনি মুখ দেখাবেন কিভাবে? এলাকার সবাই জানে আপনি দরবেশ, আপনি আল্লাহওয়ালা লোক, আপনি মুত্তাকি, কিন্তু কাজ যেটা করছেন এখন এরপরে তো আর আপনার উপায় নেই মুখ দেখানোর। তো এদিকে মেয়েটাও অন্তঃসত্ত্বা। শয়তান যখন ওনাকে বলল, তো উনি বললেন যে উপায় কি বলো। তো বলল উপায় একটাই, মেয়ে তো এখানে একা আছে, যা হবার তো হয়েই গেছে, এবার তুমি মেয়েটাকে মেরে ফেলো, মেরে ফেলে ওই মাটিতে পুঁতে ফেলো, কেউ দেখবেও না শুনবেও না, এখানে শেষ হয়ে গেল। ওরা যখন আসবে বলবে যে তোমাদের মেয়ে মারা গেছে, আমি দাফন করে দিছি, শেষ। মারা গেছে তো এত বড় দরবেশ সাহেব তো মারা গিয়ে মিথ্যা কথা বলবেন না, লোকজন তোমাকে বিশ্বাস করবে, তো তোমার মান সম্মানও ঠিক থাকলো, সবই ঠিক থাকলো। এবার কি, উনি এই পরামর্শ অনুযায়ী কাজ করলেন, মেয়েটাকে মেরে ফেললো, লোকটা মেরে ফেলে তাকে দাফন করে দিল। এবার শয়তান ওই মেয়ের ফ্যামিলিতে গিয়ে তাদের মনের মধ্যে যে কি হলো আজকে, ওই কয়টা দিন মেয়ে কোথায়, তার খোঁজ খবর নেওয়া দরকার। মেয়ে, শয়তান ওই ফ্যামিলির লোকজনের মনের মধ্যে কিছু প্ররোচনা দিতে থাকলো যে যাও খবর টবর নাও, যে কি অবস্থা, ওইখানে রেখে আসলো দরবেশ সাহেবের কাছে, ও কেমন আছে, কি করছে দেখে আসো। ওরা যখন আসলো, এসে দেখলো যে অনেক, যে মেয়ে কোথায়, ও তো মারা গেছে, ওকে দাফন করে ফেলেছে। তো শয়তান তাদের মনের মধ্যে, ওই মেয়ের অভিভাবকদের মনের মধ্যে এই বিষয়টা ঢুকাইলো যে না, ও আসলে মরেনি, তাকে সে অন্তঃসত্ত্বা হয়েছে এই দরবেশের দ্বারা, তারপরে ওই দরবেশ তাকে হত্যা করে ফেলছে। ঘটনাটা ওরকম, তোমরা খুঁজে দেখো, সত্যতা পাবা। এখন তারা যখন ওই বিষয়টা খুঁজতে শুরু করলো,
যে আসলে ঘটনা কি। তারপরে দেখলো যে না, ঘটনা ঠিকই, মেয়েটাকে হত্যা করে পার্শ্ববর্তী একটা জায়গায় উনি মাটি চাপা দিয়ে রাখছে। এখন ওনার বিচারের পালা, দরবেশের বিচারের পালা। তো বিচার যখন শুরু, ওনাকে অবশ্যই ফাঁসিতে ঝুলানো হবে। তো শয়তান এসে বলল যে দেখো, বাঁচার উপায় তো কিছু নেই, যা করছি ঘটনার পিছে তো আমারও হাত আছে, আমি তো তোমাকে প্ররোচিত করছি, তুমি তো আর করোনি। হ্যাঁ, এখন তো বিচারটা তো তোমারই হবে, আমার তো হচ্ছে না। এখন বাঁচার উপায় আমি তোমাকে বলে দিই। তুমি যদি বাঁচতে চাও তাহলে এক কাজ করো। কি কাজ? তাড়াতাড়ি বলো। দরবেশ সাহেবের কথা হচ্ছে তাড়াতাড়ি বলো কিভাবে বাঁচতে হবে। বললো উসজুদ লি সাজদাতাইনি, আমাকে দুটা সজদা দাও, আমি তোমার বাঁচার উপায় করে দিচ্ছি। তো বেচারা বাঁচার জন্য শয়তানকে সেজদা করলো। ফাসাজাদা লাহু সাজদাতাইনি। এবার এই তো শেষ। এখন শয়তান, এরপরে শয়তানের বক্তব্য কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নাসার বর্ণনার পরে তিনি এই ঘটনা বর্ণনার পরে বলতেছেন যে এরকম বিষয়ই আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে বলেছেন, ফাহুয়াল্লাযী ক্বালা আযজা ওয়া জাল কামাসালি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এটা হচ্ছে ওই শয়তানের মতো। সে যখন ইয ক্বালা লিল ইনসানি কফর, মানুষকে বলল যে তুই কুফর কর, যখন মানুষ তার হুকুম মেনে কুফর করলো, ক্বালা ইন্নী বারীউম মিনক, বললো তোমার, যখন কুফর করে ফেললো লোকটা, তখন বললো ইন্নী বারীউম মিনক, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করি। সে সুন্দরভাবে এখান থেকে কেটে পড়লো। দরবেশের অবস্থা যা হবার তাই হলো, তাকে শুলিতে চড়ানো হলো। তো দেখেন যে এই ঘটনা এবং আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ আসার, কিন্তু ওই আসারে ঘটনাটা অন্যরকম। যে ওই একটা সুন্দর মেয়েকে, তারা তিন ভাইয়ের এক বোন ছিল, তারা একটা যুদ্ধে যাবে, অভিযানে যাবে। তো বোনকে কোথায় রেখে যাবে, এই পরামর্শ করে তারা বললো যে ঠিক আছে, ওই খানকায় তো একজন দরবেশ আছেন, সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে ওই জায়গা, দরবেশের এখানে রেখে যাই। তো তারা তিন ভাই পরামর্শ করে দরবেশের কাছে গেল। দরবেশ বললেন যে না, কিভাবে একটা গায়ের মাহরাম মেয়েকে তোমরা আমার এখানে রেখে যাবা, না, এটা কোনোভাবেই হবে না। যে না হুজুর, আপনার এখানে ইয়ে ছাড়া তো আমরা আর কোনো পথ পাচ্ছি না, আমরা তো এখানে যুদ্ধে যাচ্ছি, একটা অভিযানে যাচ্ছি, আপনি একটু দয়া করেন, এই বোনটা আমাদের অন্য কোথাও নিরাপদ না। তো তারা যখন কাকুতি মিনতি করতে শুরু করলো, দরবেশ সাহেব রাজি হয়ে গেলেন। তো উনি যাক, প্রথমত কিছুদিন এই যে দূরে থেকে ওই মেয়ে যে রুমটায়, তাকে বললেন যে তুমি ঘর থেকে একদম বের হবে না, ঘরের দরজা মানে তোমার জন্য খাবার রেখে আসা হবে, হ্যাঁ, সবাই চলে আসলে পরে তুমি দরজাটা খুলেই খাবার নিয়ে ভিতরে চলে যাবা। তো এইভাবেই চলতে থাকলো। তারপরে ওই যে শয়তান দরবেশকে ওয়াসওয়াসা দিল যে দেখো, এখন তুমি অন্য লোক দিয়ে ওইখানে খাবার পাঠাচ্ছ, আর এটা তো আসলে সেফ না, তুমি নিজে বরং ওইখানে খাবারটা নিয়ে দিয়ে আসো, এটা মেয়ের জন্য সেফ। তো যাই হোক, উনি পরবর্তীতে দায়িত্ব নিজে নিলেন, দরজার সামনে খাবার রেখে আসতেন। তো মেয়েটা এরপরে উনি চলে আসলে পরে নিয়ে যেত। তো এইভাবে এক ধাপ করে আগাতে আগাতে শয়তান বলল যে দেখো, অনেকদিন হয়ে গেছে, মেয়েটা খুব একাকিত্বে ভুগতেছে, হ্যাঁ, এটা তার জন্য মনোকষ্টের কারণ হবে। তার সাথে একটু কথাবার্তা বললে তো এমন কোনো অসুবিধা নাই, আপনি আপনার ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করতেছেন, এগুলো আরো বেশি করে করেন। আল্লাহ, আপনি তো আল্লাহর মাহবুব বান্দা, কত পছন্দের লোক। তো একটু, মেয়েটা দীর্ঘদিন হয়ে গেছে, ফ্যামিলির কেউ আসেনি, ভাইরা তাকে এখানে রেখে গেছে, এই মেয়েটা তো একা থাকতে থাকতে পাগল হয়ে যাবে, আপনি একটু তার সাথে কথাবার্তা বললে তার মনটা একটু ভালো থাকবে, এতে তো দোষের কিছু না। হ্যাঁ, আসলে তো দোষের কিছু না। তো দূরে থেকে কথাবার্তা কিছু শুরু হলো, দরজার এপারে ওপারে। তারপরে শয়তান আরেক ধাপ আগায় দিল যে ঠিক আছে, কথাবার্তা তো বলতেছেন, কিন্তু মেয়েটা তো কোনো লোকজন আসলে দেখতেছে না, কথা বলতেছে ঠিকই, কার সাথে কথা বলতেছে, কি করতেছে কোনো মানুষ, পশু পাখির দেখা পাচ্ছে না। একটা মেয়ে এইভাবে বন্দিশালায় থাকতে থাকতে একটা করে এক করে, সে তো আসলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। একটু দেখা করেন, তবে হেজাবের সাথে করেন, মেয়েটাকে পর্দা রাখতে বলেন, হেজাব যেন থাকে। তো আচ্ছা ঠিক আছে, এটা তো খারাপ না। তো বলে আচ্ছা ঠিক আছে, তুমি দরজা খুলো, কিন্তু দেখো, কিন্তু তুমি পুরোপুরি হেজাব থাকতে হবে তোমার।
যে হ্যাঁ ঠিক আছে, ওই হেজাব নিয়ে মেয়েটা আস্তে আস্তে তো একটু দূরে থেকে দরজা খোলা রেখে একটু দূরে থেকে কথাবার্তা। তো শয়তান আরো এক ধাপ বাড়াইলো, বললো যে ঠিক আছে, আপনি তো বুজুর্গ মানুষ, অসুবিধা তো কিছু নেই, হ্যাঁ আপনি একটু কাছে যান, গিয়ে তার সাথে কথাবার্তা বলেন, দেখবেন যে তার মনটা আরো ভালো হচ্ছে। একজন মানুষকে সাহায্য করলেন, বুঝছেন। তো ওই সাহায্য করতে গিয়ে কাছে গেলেন, তারপরে যাই হোক ওই একভাবে এক ধাপ এক ধাপ এক ধাপ করে আগাতে আগাতে শেষ পর্যন্ত যা হবার যে এই দরবেশের দ্বারা মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। এখন শয়তান এসে বলল যে হুজুর, কাজ যা করছেন এটা তো ঠিক করেননি, আপনি তো 12টা বাজিয়ে ফেলছেন। এখন অবস্থা কি হবে, ওদের ভাই, ওদের ওই মেয়েটার ভাই যখন বাইরা যখন আসবে তখন কি হবে। কি করতে হবে যে তাড়াতাড়ি এক কাজ করেন, সব পরামর্শ তো আমারই ছিল, আজ যাই হোক এবার আমি আরেকটা পরামর্শ দিই, ওই ছেলেটাকে বাচ্চাটাকে আগে মেরে ফেলেন। হ্যাঁ, তো বাচ্চাটাকে মেরে ফেলেন। বাচ্চাটাকে মেরে ফেললে হবে কি যে মেয়েটা ওই তার মানে কি আর লজ্জার লজ্জার ভয়ে ওই ভাইদেরকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, উনি ছেলে ওই বাচ্চাটাকে মেরে ফেললেন। বাচ্চাটাকে মেরে ফেলার পরে শয়তান বলল যে না, কাজ তো করছেন ঠিকই, কিন্তু সবকিছুর পরে মেয়েটা তো ওই বাচ্চার মা, তার সামনে তার বাচ্চাটাকে আপনি মারছেন, এটা কতটুকু সে বরদাস্ত করতে পারবে যদি তার ভাইদেরকে বলে দেয়। সুতরাং পথের কাঁটা রেখে লাভ নেই, আপনি একদম আলামত বিনষ্ট করে ফেলেন, মেয়েটাকে মেরে ফেলেন। বাস, মেয়েটাকে মেরে ফেলা হলো। দুইজনকে মেরে উনি পার্শ্ববর্তী একটা জায়গায় মাটি চাপা দিয়ে বাস রেখে দিচ্ছেন। ওদের বাইরে যখন আসছে মেয়েটার, উনি বলছেন যে তো মেয়েটা তো মারা গেছে। তো যাই হোক, তারা কান্নাকাটি করে অনেক কি করে বোনের জন্য কি করলো, শয়তান ওই দিন রাতে তাদের তিনজনকে এক এক করে তিনজনকে একই স্বপ্ন দেখালো যে আসলে তোমাদের বোন তো মরেনি, স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, এই যে দরবেশ সাহেব তো উনি অপকর্ম করছেন, ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়েছে, তার একটা বাচ্চাও হয়েছে, ওই বাচ্চার সমেত ওই তোমাদের বোনকে ওই লোকটা মেরে ফেলে ওই পার্শ্ববর্তী ওই জায়গায় একটা জায়গায় এখানে পুঁতে রাখছে। ঘুম থেকে তারা উঠছে, উঠে একজন বলতেছে আজকে বড় একটা বাজে একটা স্বপ্ন দেখলাম, আরেকজন বলতেছে হ্যাঁ আমিও তো একটা স্বপ্ন দেখলাম, এগুলো বিশ্বাস করতে পারছি না। সব মিলিয়ে দেখা যায় যে তিনজন একই স্বপ্ন দেখছে। তার মধ্যে দুইজন বললো যে না, এটা আসলে কি না, এগুলো আমাদের মানে ভুল ধারণা, কারণ এত বড় দরবেশ, আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, হ্যাঁ ওনার সম্পর্কে এরকম ধারণা করা এটা ঠিক হবে না। তো ওদের মেজর ভাই বা ছোট ভাই যেটা, ওইটা বললো যে না, আমাকে ওই জায়গাটা দেখতে হবে, স্বপ্নে যে জায়গাটা দেখছি যে আমার বোনকে এবং তার বাচ্চাটাকে ওই জায়গায় পুঁতে রাখা, ওই জায়গাটা দেখে তারপরে এখান থেকে যাব। যাই হোক, তারা তিনজন মিলে যখন ওই জায়গাটা দেখতে গেছে তখন দেখলো যে ঘটনা আসলে ঠিক। তো এবার ওনার বিচারের পালা। বিচারের কিতে ওনাকে যখন শুলিতে চড়ানো ও সব প্রস্তুতি হচ্ছে, তখন শয়তান এসে বলল যে বাঁচার উপায় কি, আমি তোমাকে বলে দিতে পারি বাঁচার উপায় কি। কি, যে তুমি শিরিক করো, তুমি আল্লাহকে অস্বীকার করো। তো লোকটা বাঁচার জন্য সেটাই করলো, কিন্তু আর শুলির হাত থেকে, বিচারের হাত থেকে বাঁচতে পারলো না। এবং এটাই হচ্ছে ওই কথা, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইনসানকে দিয়ে যখন সে কুফর করায় ফেলে, তখন বলে যে হাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ইন্নী বারীউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। তো এই আসলে দুটি ঘটনাই কিন্তু একই রকম। তো আলা কুল্লি হাল, ইসরায়েলি মানে ইসরায়েলের ঘটনা। এখন এখান থেকে আমাদের যে শিক্ষণীয়, এগুলা যে অথেন্টিক মানতে হবে, বা এখান থেকে কোনো আহকাম, আমরা শরিয়তের কোনো আহকাম বের করছি না, কিংবা আকাইদের কোনো মাসালা এখান থেকে বের হচ্ছে না। বের হচ্ছে যে বিষয়টা, এবং এই যে বিষয়টা বের হচ্ছে ওইটা কিন্তু অন্যান্য আদিল্লাহ কাতঈয়া দ্বারা প্রমাণিত, যে শয়তান মানুষের ঈমান হারা করতে চায়। এর মধ্যে যে আয়াতগুলো আমরা তিলাওয়াত করছি, ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা ওয়ালা তাজিদু সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তো এরকম সুস্পষ্ট আয়াতগুলো দ্বারা যে শয়তান মানুষকে ঈমান হারা করতে চায়, হিদায়াত পথভ্রষ্ট করতে চায়, আল্লাহ থেকে বিমুখ করতে চায়।
এই বিষয়গুলো। তো এখানে দেখা গেল যে কি, শয়তান প্রথমত হয়তো একজনকে শারীরিকভাবে আঘাত করছে, উদ্দেশ্য তার ফাইনাল টার্গেট যে এখানে একটা লোককে বিপদগামী করা, তাকে পথভ্রষ্ট করা, তাকে ঈমান হারা করা। তো এই কারণে যখন আপনারা বা আমরা যখন বুঝতে পারবো যে আমরা শয়তান আমাদেরকে মাসানি শাইতান বিনুসবিন ওয়া আযাব, শয়তানের দ্বারা কোনো কষ্ট পৌঁছাচ্ছে, সেটা জানের হতে পারে, মালের হতে পারে, এরকম যদি কিছু বুঝেন ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আপনারা পরিপূর্ণরূপে আমাদের উচিত, আমাদের করণীয় আল্লাহর আশ্রয় গ্রহণ করা যদি বাঁচতে চান। তখন হায় হতাশ করে অমুক পীর সাহেবের কাছে, অমুক খাদিমের কবরের খাদিমের কাছে, অমুক মাজারে, অমুক দরগায়, অমুক খানকায়, এই সমস্ত দৌড়াদৌড়ি করার মানেই হচ্ছে যে আপনি নিজের ঈমান হারানোর পথে দৌড়াচ্ছেন, ঈমান হারা হওয়ার পথে দৌড়াচ্ছেন, কুফর এবং শিরকের পথে দৌড়াচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহজ পন্থা বলে দিয়েছেন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর জন্য মুআওয়াযাতাইন আপনার কাছে আছে, আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়েন, আপনি পড়ে রুকিয়া করেন, আপনি আয়াতুল কুরসি পড়েন, রুকিয়া করেন, আপনি সূরাতুল বাকারা পড়েন, রুকিয়া করেন। সুন্নাহসম্মত পদ্ধতি আপনার কাছে আছে, আপনি এই পথ অনুসরণ করেন। এর বাইরে অন্য কোনো পথে যদি দৌড়াতে যান, তাহলে বুঝতে হবে যে শয়তান আপনাকে ঈমান হারানোর পথ দেখাচ্ছে, আপনাকে ঈমান হারা করতে চায়। ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আপনি মহাপরাক্রমশালী আল্লাহর আশ্রয়ে চলে যান, শয়তান আপনার ধারে কাছেও আসবে না, শয়তান আপনাকে কোনো হার্ম পৌঁছাতে পারবে না। তো এই হলো মানে যে মূল কথা, যেটা যে শয়তানের আক্রমণটা ঈমানের উপরে মানুষের, আর ঈমানের উপরে হওয়ার কারণেই আমাদেরকে দেখবেন যে যত জায়গায় আমাদেরকে আউযু বিল্লাহ পড়ার কথা বলা আছে, সে সবগুলো জায়গায় কিন্তু দ্বীনি ক্ষেত্র। সালাতের মধ্যে আপনার যখন ওয়াসওয়াসা আসতেছে, আপনি আউযু বিল্লাহ বলেন, কারণ আপনার সালাত বিনষ্ট করতে পারলে শয়তান কামিয়াব হয়ে গেল। আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, তোমাদেরকে সালাত থেকে বিমুখ করতে চায়, সালাতের মধ্যে ওয়াসওয়াসা দিতে চায়। ফাস্তাইজ বিল্লাহ, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতের মধ্যে ওয়াসওয়াসা আসে, আউযু বিল্লাহ বলো। তুমি যখন আল্লাহর আশ্রয় প্রার্থনা করবা, তখন ওই শয়তান আর তোমার কাছেও আসতে পারবে না। কিন্তু সেটা করতে হবে অবশ্যই বুঝে শুনে, যে আমি কি বলছি, কেন বলছি, তাহলে আপনি রেজাল্ট পাবেন। এর জন্য দ্বীনের ফাহাম দরকার। তো এখন আমরা আজকে যে বিষয়টা আরেকটু আলোচনা আগাতে চাচ্ছি সামান্য, ইনশাআল্লাহ, সেটা হলো যে শয়তান কিভাবে মানুষের উপরে তার শয়তানি প্রভাব ফেলে, কিংবা আরো সহজভাবে যদি আমরা বলি যে শয়তান কিভাবে মানুষের উপরে আক্রমণ করে, শয়তানের আক্রমণ কিভাবে হয়, কিভাবে মানুষকে সে শিকার করে। আমরা যখন আউযু বিল্লাহর আলোচনা করতে যাব, তখন এই বিষয়টা আলোচনা করতে হয়। আমরা জানলাম যে শয়তান আমাদের চরম শত্রু, কিন্তু তার আক্রমণের ধরনটা কি, সে কিভাবে টার্গেট শিকার করে, সে কিভাবে আমাদের উপরে তার আগ্রাসন চালায়, তার অস্ত্রটা কি, তার প্রকৃতি কি, ধরন কি, এই বিষয়গুলা জানা দরকার। এই বিষয়েও মোটমাট কিছু আলোচনা ইতিমধ্যে হয়েছে, যে শয়তান মানুষের অন্তরের মধ্যে, নফসের মধ্যে প্ররোচনা দেয়। এটা হচ্ছে শয়তানের যে আগ্রাসন বা তার আক্রমণ বা তার হামলার যে ধরনগুলো আছে, এর মধ্যে একটা ধরন,
কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা শয়তানের যে আগ্রাসন বা তার হামলার যে শখ যেটা, এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব যে শয়তান মানুষের উপরে হামলা চালায় প্রধান দুইটি অস্ত্র দিয়ে। মানুষের উপরে হামলা চালানোর তার প্রধান অস্ত্র হচ্ছে দুটি। একটি হলো শুবুহাত, আর আরেকটি হলো শাহাওয়াত। শুবুহাত এবং শাহাওয়াত, এই দুটি হচ্ছে শয়তানের মানুষের উপরে তার আক্রমণের প্রধান দুটি অস্ত্র। শুবুহাত হচ্ছে সংশয়, আর শাহাওয়াত হচ্ছে প্রবৃত্তি, কুপ্রবৃত্তি। এই দুটি অস্ত্র দিয়ে সে আঘাত হানে। তাহলে শয়তানের অস্ত্র হচ্ছে দুটি, শুবুহাত এবং শাহাওয়াত। কোরআনে কারীমে এই জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তা'ওয়ীলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ। যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, কোরআনের মধ্যে যেগুলো মুতাশাবিহ, যেগুলা অস্পষ্ট, তারা সেগুলো ওই সংশয়পূর্ণ বিষয়গুলোকে অনুসরণ করে। এটা ফিতনার জন্যে, ফিতনা করার উদ্দেশ্যে, ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তারা ওইগুলোর অনুসরণ করে। এই জন্য সংশয়ের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশুদ্ধ হাদিস, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যে বিষয়ে তোমার সন্দেহ আছে, সংশয় আছে, ওইটাকে তুমি ছেড়ে দাও। সংশয়পূর্ণ বিষয়ের পিছনে লেগো না, যেও না, সন্দেহাতীত বিষয়কে অনুসরণ করো। তো মানুষের মনের মধ্যে যে সংশয় তৈরি করা, শুবুহাত, মুতাশাবিহাত এবং শুবুহাত, এই দুইটার মধ্যে একটা সিমিলারিটি আছে একটা জায়গায়। মুতাশাবিহ, যে বিষয়গুলো অস্পষ্ট, অস্পষ্ট বিষয়গুলোই অনেক সময় মানুষের মনের মধ্যে সংশয়ের তৈরি করে। শুবহুন, মুতাশাবিহের মধ্যেও কিন্তু ওই শুবহুন শব্দগুলো আছে। মুতাশাবিহাত, শুবুহাত, শুবুহাতের মধ্যেই শুবহুন শব্দ আছে। সুতরাং দুই জায়গাতেই সংশয়ের বিষয়টা আছে। মুতাশাবিহাতের মধ্যে দেখবেন যে এটা হতে পারে এই অর্থ, হতে পারে এই অর্থ, হতে পারে এই অর্থ, সবগুলোই কিন্তু ধারণার উপরে নিজের বিবেক বুদ্ধি প্রসূত বিভিন্ন ধরনের বিষয় মানুষ ওই জায়গা থেকে বের করতে পারে যে হ্যাঁ, আলিফ লাম মিম, আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে রাসূল, মিম দিয়ে মুহাম্মদ, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। মুতাশাবিহাত, মুকাত্তাআত, হুরুফ মুকাত্তাআত, এগুলার ইলম আল্লাহ ব্যতীত কারো কাছে নেই। এখন একজন বলতেছে আলিফ দিয়ে এটা, লাম দিয়ে এটা, এগুলার কোনো দলিল নেই। তো এগুলা হচ্ছে সংশয়, হতে পারে। তো এই ধরনের বিভিন্ন সংশয় মানুষের মধ্যে তৈরির মাধ্যমে শয়তান মানুষকে ঈমান হারা করে। তার আক্রমণের প্রধান অস্ত্র যে দুটি অস্ত্র, এর মধ্যে একটি হচ্ছে শুবুহাত। এখন এই শুবুহাতটা আর আরেকটা হচ্ছে শাহাওয়াত, কুপ্রবৃত্তি। কুপ্রবৃত্তি সম্পর্কে বা শাহাওয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতকে আচ্ছাদিত করে আছে মাকারে, কষ্টকর বিষয়, আর জাহান্নামকে আচ্ছাদিত ঘিরে আছে কি? শাহাওয়াত, কুপ্রবৃত্তি। কুপ্রবৃত্তির ডাক না ওঠালেই জাহান্নাম। আর দিনের বিষয়ে কষ্টের পথ অতিক্রম করলেই জান্নাত। হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত। এই শাহাওয়াতের পর্দা ওঠালেই জাহান্নামে যেতে হবে। কারণ কি? এই শাহাওয়াত হচ্ছে শয়তানের আক্রমণের তার প্রধান ও দুটি অস্ত্রের মধ্যে একটি। তাহলে একটি হলো শুবহাত এবং আরেকটি হলো শাহাওয়াত।
এখন এই শুবহাতটা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন শয়তান কখনো মানুষের মনের মধ্যে যে শুবহাত তৈরি করে, সেটা কোরআনে কারীম সম্পর্কে শুবহাত তৈরি করে। কোরআনে কারীম সম্পর্কে বিভিন্ন ধরনের শুবহাত তৈরি করে। কাফের মুশরিকদের মধ্যে এই শুবহাত সে তৈরি করেছিল, যে কারণে কাফের মুশরিকরা এই কোরআনে কারীম সম্পর্কে বলেছিল, ইন হাযা ইল্লা কাউলুল বাশার, না মুহাম্মদ, এটা আল্লাহর বাণী না, ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা মানুষের কথা। তাদের আবার কেউ কেউ বলল, ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা পৌরাণিক কাহিনী, তুমি যা বলছো এগুলো পৌরাণিক কাহিনী। তো কোরআনে কারীম সম্পর্কে মানুষের মনের মধ্যে যে সংশয় তৈরি করে, দেখো কোরআন আল্লাহর কালাম, এটা মানুষের হাতে আসবে কিভাবে? আল্লাহ ফাওকাল আরশ, ওইখান থেকে একটা আল্লাহ কিছু বলবেন, এটা মানুষের হাতে হাতে এখানে বই আকারে চলে আসবে, কিতাব আকারে চলে আসবে, এটা কি বিশ্বাস করা যায়? এগুলা সব হচ্ছে আসাতিরুল আউয়ালিন, এগুলা পুরানা কাহিনী, মুহাম্মদ এগুলা বানিয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এগুলা ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এগুলা মানুষের কথা। দেখা যায় যে এই যে সংশয় বা এই সন্দেহটা তৈরি করে দেয় মানুষের মনের মধ্যে। আজকে যাদের নামের মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায়, তাদের দেখা যায় তাদের অনেকের মধ্যে এই ধ্যান বা এই ধারণা বিদ্যমান যে কোরআন এটা আল্লাহর কালাম না। আবার দেখেন যে আল্লাহর কালাম মানার পরেও এটাকে শয়তান আরেকটা সংশয় তৈরি করে দিল, যেটা মুতাজিলীদের মধ্যে, যে এটা মাখলুক, এটা সৃষ্ট, এটা আজলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন চিরঞ্জীব, চিরন্তন, তার বাণীটা ওরকম চিরন্তন না, এটা মাখলুক, কারণ তিনি কথা বলছেন। এই যে শয়তান একটা সন্দেহ তৈরি করে দিল, তাদাল্লু ওয়া আদাল্লু, এর দ্বারা সে তো পথভ্রষ্ট হয়েছেই, তাদেরকেও পথভ্রষ্ট করলো। তো দেখা যায় যে নামে মুসলমানের পরিচয় পাওয়া যায়, এরকম অসংখ্য মানুষের মধ্যে এই কোরআনে কারীম এটা আল্লাহর কালাম, চিরন্তন বাণী, এই বিষয়ে মানুষের মধ্যে সন্দেহ আছে। এ ধরনের লোকের অভাবও কিন্তু নাই, কম না, অসংখ্য লোক আছে। তাদের যুক্তি হচ্ছে যে আকাশ থেকে আল্লাহ, যাকে আমরা দেখছি না, তিনি কিছু বলবেন, একদম ওইটা লিখিত আকারে আমাদের হাতে হাতে পৌঁছে যাবে, এটা কেমন করে সম্ভব? এটা তো অবাস্তব। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, অথবা এটা আসাতিরুল আউয়ালিন, মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ, ইন হাযা ইল্লা ইখতিলাক। তো কোরআনে কারীম সম্পর্কে শুবহাত তৈরি করে, যে কারণে যখন আপনি কোরআনে কারীম তিলাওয়াতের শুরুতে যখন আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শয়তানের এই শুবহাত নামক অস্ত্রের আঘাত থেকে রক্ষা করবেন। কোরআনে কারীমের এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার চিরন্তন বাণী, এটা হচ্ছে কিতাব, হিদায়াতের কিতাব, এটা হচ্ছে নূর, এটা আল্লাহর কালাম। এই সমস্ত বিষয়ে আপনার মনের মধ্যে কোনো ধরনের ডাউট, কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের সংশয়ের উদ্রেক হবে না, যখন আপনি অন্তর থেকে এই বিষয়গুলো বুঝে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন সম্পর্কে কোনো ধরনের সংশয় আপনার মনের মধ্যে আসবে না। আবার দেখা যায় যে এই কোরআন সম্পর্কে অনেক সময় যে না, আচ্ছা ঠিক আছে, কোরআন যে আল্লাহর বাণী যদি মেনে নেওয়া হয়, তাহলে এখানে নাসিখ মানসুখ থাকবে কেন? অনেকগুলো আয়াতের দেখা যায় যে এটার হুকুম রহিত হয়ে গেছে, পরবর্তী আরেকটা আয়াত আসছে, পরবর্তী হুকুমের দ্বারা আগের হুকুম রহিত, নাসিখ মানসুখ থাকবে কেন? আল্লাহর কালাম যদি হয়, তাহলে আল্লাহ কি জানেন না যে এটা পরে থাকবে না? এই দেখেন, এই জায়গাতেও কোরআনের সত্যতা নিয়ে, চিরন্তনতা নিয়ে, আল্লাহর বাণী হওয়া নিয়ে মানুষের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করে দেয় শয়তান। কোরআন আল্লাহর বাণী যদি হয়, তাহলে এখানে আল্লাহ তো সবই জানেন, কোনটা রাখতে হবে কোনটা বাতিল করতে হবে, তো এটা উনি পরে একটা আগে দেবেন, তারপরে দেখলেন যে না এটা আর প্রয়োজন নেই, পরে এটা ডিলিট করে দিলেন, আরেকটা দিয়ে দিলেন। এটা তো আল্লাহর ক্ষেত্রে হওয়ার কথা না, নাসিখ মানসুখ থাকবে কেন?
শয়তান বলল, দেখো ভেবেচিন্তে দেখো, এখানে এটা এটা পয়েন্ট। এখন দেখবেন যে অনেক ইসলাম দ্রোহী যারা আছে, কিংবা যারা ইসলামকে সঠিকভাবে বোঝার কোনো সুযোগ পায়নি, জানার সুযোগ পায়নি, নামে মুসলমানের পরিচয় পাওয়া যাচ্ছে, কিন্তু ইসলামের কোনো গন্ধ তার মধ্যে নেই, শুধু নাম। এই ধরনের লোকের মুখে এই ধরনের প্রশ্ন শুনতে পারেন, শোনা যায়, তারা প্রশ্ন করতে পারে যে তাহলে কেন তোমাদের গ্রন্থে কোরআনে কারীমে নাসিখ থাকবে, মনসুখ থাকবে, এক আয়াত অন্য আয়াতকে রহিত করে দেবে, পূর্ববর্তী আয়াতের দ্বারা পরবর্তী আয়াতের দ্বারা পূর্ববর্তী আয়াতের হুকুম বাদ যাবে কেন? আল্লাহ কি আগে জানতেন না? এই সংশয়গুলা শোনার পরে দুর্বল ইমানদার মানুষের মনের মধ্যে এগুলা কিন্তু দাগ কাটে, যে আসলে তো কথাটা একদম ফেলে দেওয়ার মতো না। এই শয়তান শুরু করে দিল তার কাজ, শুবহাত, এই অস্ত্র তার কাজ করতে শুরু করে দিছে। যখন আপনি তিলাওয়াত করার প্রাক্কালে যখন শুরুতে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন এই ধরনের শুবহাত গুলো আর আপনার ধারে কাছেও আসবে না। আপনার মনের মধ্যে তখন দৃশ্যপটে ভেসে উঠবে কোরআনে কারীমের ওই আয়াত যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মা নানসাখু মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আবার শুবহাতটা আসতে পারে কোরআনে কারীমের বয়ান সম্পর্কে, যে এখানে দেখা যায় যে কোরআনে কারীম যদি আল্লাহর কালামই হতো। আমি এই কথাগুলো একটু ডিটেইলস আলোচনা করছি, যে এই ধরনের আমাদের এই যে নাস্তিক্যবাদীদের পক্ষ থেকে হোক, কিংবা আস্তিক্যবাদী যারা, এই যে বললাম যে যাদের নামের মধ্যে মুসলমানের গন্ধ পাওয়া যায়, তাদের থেকেও এরকম অজ্ঞতাবশত এরকম অনেক প্রশ্ন উত্থাপিত হতে পারে, অনেক সংশয় তারা মানুষের মধ্যে ছড়াতে পারে। যদি আল্লাহর কালামই হয় তাহলে দেখা যায় যে এক আয়াতের সাথে আরেক আয়াতের হুকমের মধ্যে একটা বৈপরীত্য দেখা যায়, কিংবা কোরআনে কারীমের যে বয়ান যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোরআনে কারীমের ওই আয়াতের একটা সংঘর্ষ বা বৈপরীত্য দেখা যায়। এটা কেন হবে যদি এটা আল্লাহর কালাম হতো? যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিয়্যিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিয়্যিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফা'তুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল মেনস্ট্রুয়েশন চলাকালীন সময়ে নারীদের কাছে যেতে নিষেধ করছেন। ওয়ালা তাকরাবুহুন্না, যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়, ফাইযা তাতাহহারনা ফা'তুহুন্না, যখন তারা পবিত্র হয়ে যাবে এটা থেকে, তখন তাদের কাছে আসো। কোরআনে কারীমের আয়াত। অথচ অন্যদিকে দেখা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাশিরুনি ওয়া আনা হায়েদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মিলজুল করতেন এই অবস্থায় যে আমি 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 আমার আমার মেন্স চলাকালীন সময়ে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাশিরুনি ওয়া আনা হায়েদ। অথচ আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, ওয়ালা তাকরাবুহুন্না, ওই সময় তাদের কাছে যেও না, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। তাহলে তো সুন্নাহ হচ্ছে কোরআনের বয়ান, কোরআনের বয়ান আর কোরআন দুইটার মধ্যে তো বৈপরীত্য দেখা যায়। এটা কেমন করে হয়? এই যে বিষয়গুলা, এটা সংশয়ের তৈরি করে। এখন এই বৈপরীত্যের জবাব যে এখানে আসলে কোনো বৈপরীত্য নেই, বরং এই সংশয় যে লোকটা তৈরি করছে বা যারা তৈরি করছে, এদের কোরআনের সম্পর্কে, কোরআনের কোনো জ্ঞান বা সুন্নাহ সম্পর্কে এদের কোনো জ্ঞান নেই। এটা কে বলবে? এটা বোঝানোর জন্য এই বোঝানোর ক্ষমতা তো সবার তো থাকবে না। তাহলে বেশিরভাগ মানুষেরই তো এটা যে সে বুঝাবে যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়ালা তুবাশিরুহুন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, এবং কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাশিরুনি ওয়া আনা হায়েদ, এই দুইটি কোরআনের বক্তব্য, কোরআনে কারীমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে কোনো ধরনের বিন্দু মাত্র কোনো বৈপরীত্য নেই।
এই জিনিসটা তো সবাই বোঝাতে পারবে না, বেশিরভাগ লোকই তো এটা বোঝাতে অক্ষম। তো যারা এই বিষয় সম্পর্কে জানবে না, বোঝাতে অক্ষম, বুঝতে অক্ষম, তাদের মনের মধ্যে তো একটা ডাউট তৈরি হয়ে যাবে। যেমন মনে করেন যে কেউ হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের এই বাংলা তর্জমাটুকু হয়তো বাংলা কোনো হাদিসের কিতাবে পড়লো, আবার কোরআনে কারীমের ওই আয়াতের এই তর্জমাটুকু সে দেখলো, মানার তর্জমাটুকু সে দেখলো হয়তো কোনো তর্জমাতু মাআনিল কোরআনিল কারীমে, তো দেখে বললো যে এটা কি, এইটা কেমন বিষয়, কোরআন বলতেছে এইটা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআনে কারীমের আয়াতের মুখালাফত করলেন, বিরোধিতা করলেন, এটা কেমন করে হয়? এখন দেখা যাবে যে কোরআনে কারীমের বয়ান, হামিলুল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু নিয়ে তার মনের মধ্যে একটা ডাউট তৈরি হয়ে গেছে। কারণ বেশিরভাগ লোকই তো হাকিকত জানে না, কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে না, তার মধ্যে এই ডাউট আসতে পারে। আর সেই জায়গায় যদি কেউ ইচ্ছাপূর্বক এই সমস্ত ডাউটগুলা তৈরি করে দেয়, তাহলে তো আরো বেশি সমস্যা। এই সমস্যা থেকে, এই সংশয় থেকে নিজের অন্তরকে, মাইন্ডকে পুত পবিত্র রাখার উপায় কি? এই সাধারণ আমি জনগণের জন্য, লেইম্যানদের জন্য কি উপায়? একদম সিম্পল ব্যবস্থা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের শুবহাতের যে অস্ত্র আছে, সেই অস্ত্র থেকে যত ধরনের শুবহাত সে তৈরি করতে পারে, সব ধরনের শুবহাত থেকে আপনি কি হয়ে গেলেন? নিরাপদ। এই অস্ত্র আর আপনার মধ্যে কাজ করবে না আপনি যখন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এখানে বিষয় হলো যে কোরআনে কারীমের আমাদের এই জায়গায় আমি একটা কথা বলে রাখি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন তাহলে এই বিষয় নিয়ে পরে আমি আরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনার আশা পোষণ করছি। কোরআনে কারীম বা সুন্নাতে অনেকগুলো বিষয় আছে, বাহ্যিক দৃষ্টিতে এগুলো আমাদের কাছে কন্ট্রাডিক্টরি মনে হয়, কিন্তু প্রকৃত অর্থে এগুলোর মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নেই। কিন্তু বাহ্যিক কন্ট্রাডিকশনটা দেখেই কিন্তু ইসলামের দুশ্মনরা কিংবা নামদারি মুসলিমরা, অজ্ঞ মুসলিমরা, হ্যাঁ, ইচ্ছা করে কিংবা অনিচ্ছাপূর্বক, অজ্ঞতার কারণে তারা ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বিভিন্ন ধরনের সংশয় এবং সন্দেহ তৈরি করে মানুষের মনের মধ্যে। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পথহারা করা। এবং এই সন্দেহ সংশয়টা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন সব লোকদের থেকে আসছে যে লোকরা নিজেদেরকে আলিম, মুতাআলিম, নিজেরা নিজেদেরকে আলেম বলে দাবি করছে। সে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে বলে দাবি করছে। আল্লামা, তার পরিচয় হচ্ছে আল্লামা, আল মুফতি, আল মুহাদ্দিস, হ্যাঁ, এই ধরনের আরো অনেক ডেজিগনেশন নামের আগে পিছনে লাগানো থাকে। তো এদের সম্পর্কে আমার কথা হচ্ছে যে দেখেন, এবং আমি আমাদের ব্রাদাররা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, কোরআন এবং সুন্নাহ বুঝতে হলে আপনারা যদি লগা বুঝেন, লগাতুল আরবিয়া বুঝাটা কিন্তু কোরআন এবং সুন্নাহ বুঝার জন্য যথেষ্ট না, বরঞ্চ কেবলমাত্র লগা পড়ে যদি আপনি কোরআন এবং সুন্নাহ শিখে ফেলছেন, আরবি লগা শিখছেন, আপনি লোগার উপরে আপনি হয়তো সার্টিফিকেট নিছেন, এইটুকু নিয়েই যদি আপনি মনে করেন যে আপনি কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণরূপে বুঝার উপযুক্ত হয়ে গেছেন, তাহলে এটাও কিন্তু শয়তানের আরেকটা আক্রমণ আপনার উপরে, আপনাকে ঈমান হারা করার। কারণ খুব শর্টকাট একটা জিনিস আপনারা মনে রাখবেন, একটা বিষয়, যে কোরআন এটা কিন্তু শুধুমাত্র লুগাতুল আরবিয়া বুঝার উপরে নির্ভরশীল না। কারণ কোরআন নাজিল হয়েছে, কোরআনে কারীম নাজিল হয়েছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন? যে এটা নাযালা বিলুগাতিন আরবিয়্যাতিন মুবিনা, আল্লাহ আযজা ওয়া জাল্লা এটুকু বলছেন যে আমি কোরআন আরবি ভাষায়, আরবি লুগাতে নাজিল করছি? না, আনজালনাহু বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আমি লিসানে আরবিতে কোরআন নাজিল করেছি। হুনাকা ফারক
বাইনাল লিসানি ওয়া বাইনাল লুগা, লুগা এবং লিসানের মধ্যে। লিসানুল আরব এক জিনিস, লিসান আরবি এক জিনিস, আর লুগা আরবিয়া এক জিনিস। এই দুইটা কিন্তু সমান জিনিস না। এবং এইটুকু না বুঝার কারণেই অনেক জুহালারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে অনেক অপব্যাখ্যা দিচ্ছে। আর এটা শুধুমাত্র ওই যে কিছু লুগা শিখে যারা মোটামুটি মুতাআলিম হওয়ার দাবি করেন, এদের থেকে এই বিষয়গুলো কিন্তু খুব বেশি প্রচারিত হচ্ছে এবং এই প্রবণতা তাদের মধ্যে অনেক বেশি দেখা দিচ্ছে। লুগা বুঝছে কিন্তু লিসান বুঝেনি। যতক্ষণ কোরআন নাজিল হয়েছে লিসানে আরবিতে, লুগাতে আরবিয়াতে না। আপনি লুগা আরবিয়া শিখতে পারবেন, কিন্তু লুগা আরবিয়া শিখেই আপনি কোরআন এবং সুন্নাহ বুঝে ফেলবেন, এটুকু দাবি করা, এটা হচ্ছে আরেকটা অজ্ঞতার পরিচয়, চরম অজ্ঞতা। লুগাটা হচ্ছে লিসানের একটা পার্ট, জাস্ট এ পার্ট। কোরআন নাজিল হয়েছে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া হাযা লিসানুন আরাবী, আল্লাহ আযজা ওয়া জাল্লা এইটুকু বলেননি ওয়া হাযা লুগাতুন আরাবিয়্যাতুন মুবিনাতুন। তো এই লিসানটা আপনি বুঝবেন কিভাবে? এই শর্টকাট আনসারটা দিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। লিসানে আরবি আপনাকে বুঝতে হলে আপনি যদি কিতাবকে আপনার শেখ বানান, গুগলকে যদি আপনার শেখ বানান, গুগল আপনাকে লুগাত দিতে পারে। গুগলে সার্চ করলে আপনি হয়তো একটা শব্দের অবিধানিক অর্থটা আপনি হয়তো পাবেন, সেটুকু আপনাকে দিতে পারে। কিন্তু এটা লিসানটা কি, সেটা কিন্তু গুগল আপনাকে দিতে পারবে না। এই বিষয়টা আপনি কিতাব থেকেও বুঝতে পারবেন না। এই লিসান বোঝার জন্য আপনাকে দরকার, আপনার শেখের দরকার, উস্তাদ দরকার। সুতরাং কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য কেউ যদি কিতাবকে নিজের শেখ বানায়, শুধুমাত্র কিতাবকে নিজের শেখ বানিয়ে নেয়, কিংবা গুগলকে নিজের শেখ বানিয়ে নেয়, কিংবা কেউ যদি মনে করে যে লুগাটাই হচ্ছে আমার কোরআন এবং সুন্নাহ বোঝার একমাত্র উপায়, তাহলে এটা হচ্ছে আরেকটা চরম অজ্ঞতা। এটা তাকে ঈমান হারানোর পথে নিয়ে যেতে পারে। নাসআলুল্লাহ লানা ওয়া লাহুম আল আফিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের এ ধরনের প্রতারণার শিকার হওয়া থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন, এবং কোরআন এবং সুন্নাহর লিসানটা ভালো করে বুঝার, যেভাবে যে ফাহামটা সালাফে সালেহিনদের কাছে ছিল কোরআন এবং সুন্নাহ সম্পর্কে, কোরআন এবং সুন্নাহর ফাহামটা তাদের থেকে নেয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।